আসসালামু আলাইকুম, আমি আয়েশা মিম আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে এই ভিডিওটা মূলত ছিল সাকিবের বার্থডে ভিডিও, যেটা ছিল সেপ্টেম্বরের 30 তারিখে। বাট আমি আলসেমির জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। তো হচ্ছে প্রতি বছরই ওর বার্থডেটা আমি সেলিব্রেট করার চেষ্টা করি, বাট গত বছর ডিউ টু সাম হেলথ রিজনস আমি ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি। বাট এই বছর আমি আসলে কোনো চান্স মিস করতে চাচ্ছিলাম না। আমাদের হাতে খুবই কম সময় ছিল, এই জন্য আমি আমার ননদ মিলে যতটুকু পেরেছি ততটুকু ডেকোরেশন করছি। আর আমি ডেকোরেশনটা আমার রুমে করতে চেয়েছিলাম, বাট জানি না কেন ওই দিনই সাকিব তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলো, এই জন্য রুমে আর ডেকোরেশনটা করা হয়নি। আমাকে বারান্দায় ডেকোরেশনটা করতে হয়েছে, কারণ রুমে ডেকোরেশন করলে আসলে সব বুঝে যেত, আর আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। তো যাই হোক, ওভারঅল আমাদের ডেকোরেশনটা এমন হয়েছিল। 12টা বাজার সাথে সাথে আমি ওকে রুম থেকে নিয়ে আসি। আসলে হয়তো বুঝতে পেরেছিল, আর বোঝাটাই স্বাভাবিক। আর ও বাইরে এসে সবাইকে, ফ্যামিলির সবাইকে দেখে অনেকটা সারপ্রাইজড হয়ে গেছিলো। আর হচ্ছে ওই দিন আমাদের বাসার সবাই ওখানে উপস্থিত ছিল, যেহেতু আসলে আমাদের বাসায় যেটাই হোক না কেন আমরা সব ফ্যামিলি মিলে অনেক এনজয় করি, অনেক মজা করার চেষ্টা করি আর কি। আমি প্রতি বছর সাকিবের বার্থডেতে এক একটা থিম রাখার চেষ্টা করি, কারণ আমার থিম মেনটেন করে সব কিছু করতে ভালো লাগে। এই বছরের বার্থডে থিম ছিল প্যাস্টেল ব্লু আর হোয়াইট। আমি চেয়েছিলাম যে সবাই একরকম ড্রেস পরে আসলে কেকটা কাটবো, বাট আসলে সব কিছু তো প্ল্যান মাফিক হয় না। তারপরও যেটুকুই আমি করতে পেরেছি, যত আমরা এনজয় করেছি আলহামদুলিল্লাহ। এই বছরই সাকিবের 29 বছর কমপ্লিট হয়ে 30-এ পড়ছে। তো আমি সব জায়গায় হচ্ছে 30টা মেনশন করে দিয়েছিলাম, এটা আসলে কমপ্লিটলি মজার জন্যই করা হয়েছে। তো আমি ডেকোরেশনের হচ্ছে 30টা লিখে দিছিলাম, ইভেন কেকেও আমি 30টা মেনশন করছিলাম। তো সবাই এটা নিয়ে মজা করতেছিল যে মিম স্পেশালি তোর বার্থডেতে 30টা হাইলাইট করছে। তো আসলে আমি এটা 30টা হাইলাইট করছিলাম, যে ওকে আমি বলতেছিলাম, দেখো তুমি 30 বছরে হয়ে গেছো, তুমি এখন ফ্যামিলি ম্যান হয়ে গেছো, তো তোমাকে ফ্যামিলির প্রতি বেশি কনসার্ন দিতে হবে। তো এইসব নিয়ে আসলে মজা করতেছিলাম। আর এইদিকে বার্থডে বয়ের অবস্থা দেখে সবাই হাসাহাসি করছিল, কারণ হচ্ছে ও একটু অসুস্থ ছিল, আর বাসায় যেটা পড়েছিল সেটাই আমি আসলে এক্সট্রা কিছু করতে চাচ্ছিলাম না। আমি হচ্ছে যেমনটা রিয়েল তেমনটাই রেখেছি, আমার এক্সট্রা কোনো বানোয়াটি কিছু আমি আপনাদের কাছ থেকে শেয়ার করছি না। তো বাসায় যেমন ছিল, আরও অসুস্থ ছিল, ওর চেহারা দেখলেও আপনারা বুঝতে পারবেন। তো বার্থডে বয় এখানে নিচে বার্থডে কেক ক্যান্ডেল নিচেই চালাচ্ছে, কারণ আমি হচ্ছে অনেক চেষ্টা করার পরও চালাতে পারি নাই। তো যাই হোক, দিন শেষে যে আনন্দটা, এটাই ম্যাটার করে মানুষের কাছে। আর আমাদের ফ্যামিলির কিছু ঘনিষ্ঠ মুহূর্ত যেটা আমরা ওই দিন এনজয় করেছি, সেটা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি না। কিছু কিছু মুহূর্ত একান্ত আমি নিজেদের মধ্যে রাখতে পছন্দ করি। আর এটা হচ্ছে সাকিবকে আমি হচ্ছে গিফট করছিলাম, সেগুলো এখন ওপেন করতেছে। এখানে আমি ওকে একটা সানগ্লাস গিফট করছিলাম, যেটা ওর বাকেট লিস্টে রেখে দিছিল অনেক দিন ধরে, অর্ডার দিবে বলছিল, বাট ও অর্ডার দেওয়ার আগে আমি ওকে বার্থডে গিফট হিসাবে দিয়ে দিই। তো এটা হচ্ছে ও একটু সারপ্রাইজই হয়, যে এটা ও বুঝতে পারি না যে আমি এটা ওকে গিফট করব। তো অনেক খুশি হয়েছে, ও এটা অনেক পছন্দও করছে। ও সানগ্লাসটা দেখার পরে বলতেছিল যে তুমি এটা অর্ডার দিয়ে দিছো, কি দরকার ছিল তোমার এত টাকা খরচ করো। আমাকে ফার্স্ট থেকেই বলতেছিল যে মিম তুমি আমার বার্থডেতে এই বছর কিছু করবা না, কারণ আমি চাই না তুমি অযথা টাকা নষ্ট করো, তুমি ওই টাকা দিয়ে নিজের জন্য কিছু একটা কিনো। আমি বলছিলাম যে না না, আমি কিছু করব না তোমার বার্থডেতে। আর এটা হচ্ছে আমি ওর চয়েসটাকে, ওর প্রেফারেন্স অনুযায়ী আমি হচ্ছে ওর জন্য একটা শার্টও কিনছিলাম, যেটা আসলে বার্থডে থিমের সাথে ম্যাচ করেছিল। ইভেন আমি আমার মেয়ের জন্য আর আমার জন্য যে ড্রেসটা সিলেক্ট করছিলাম, ওটার সাথে ম্যাচ করে আমি কিনছি আসলে। এটা হচ্ছে 30 তারিখের সকালের ভিডিও। ওর জন্য আমি চিন্তা করছিলাম যে বিরিয়ানি রান্না করব। আমি আগে কখনো বিরিয়ানি রান্না করি নাই, ফার্স্ট টাইমই ওর জন্য রান্না করব, মানে ওর জন্য বলতে ফ্যামিলির সবার জন্যই। তো এখানে হচ্ছে আমি গোশটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ওইটা আমি রান্না করে নিব। গত বছর আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য আমি ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি। আর এটা আমার কাছে অনেক খারাপ লাগছিল, কারণ হচ্ছে বিয়ের পর থেকেই প্রতি বছরই ওর বার্থডেটা আমি সেলিব্রেট করি, ছোটোখাটোভাবে যেভাবেই হোক আমি সেলিব্রেট করার চেষ্টা করি। বাট গত বছর আমি করতে পারিনি। তো আমি তখন থেকে চিন্তা করে রাখছিলাম যে সামনের বছর আমি ওর বার্থডেটা যতটুকু সম্ভব সুন্দরভাবে সেলিব্রেট করব। আসলে পুরো সেপ্টেম্বর মাসটাকে আমরা আমাদের নিজেদের পার্সোনাল মাস বলি, তার কারণ হচ্ছে আমার মেয়ের বার্থডে সেপ্টেম্বরের 6 তারিখে, আর আমাদের ফ্যামিলির সবার ম্যাক্সিমাম মানুষের বার্থডে সেপ্টেম্বরে। 27 তারিখে আমার ননদের বার্থডে ছিল।
আর সাকিবের বার্থডে 30-এ, মানে পুরো সেপ্টেম্বর মাসটাই আমাদের খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, মজা, সেলিব্রেশনের উপর দিয়ে গেছে। তো সাকিবের বার্থডেটাই হচ্ছে লাস্ট সেপ্টেম্বরে। বিরিয়ানির গোশটা অলমোস্ট রান্না করা হয়ে গেছিলো। এখানে আমি বিরিয়ানির জন্য যে আলুটা কেটে রেখেছিলাম ওটা আমি জাফরান মাখিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে ভেজে আমি বিরিয়ানিতে অ্যাড করব। আর এখানে বিরিয়ানির গোশটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির জন্য যে পোলাওটা ওইটা রেডি করব। এখানে আমি পাতিলের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মশলাগুলো ভালো করে আমি ঘিতে ভেজে নিব। নিয়ে তারপর হচ্ছে আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নিব, কারণ চালটা অনেক ভালো করে ভাজতে হবে। চালটা যত ভালো ভাজা হবে বিরিয়ানির টেস্টটা কিন্তু তত ভালো হবে। আর আমার ভিডিওটা একটু উল্টাপাল্টা ক্লিপ হতে পারে, কারণ আমি প্রপারলি ভিডিও শ্যুট করতে পারিনি। আসলে ফ্যামিলিদের সাথে সময় কাটানোর মুহূর্তগুলো না সবসময় ভিডিওটা ক্যাপচার করা যায় না। কিছু কিছু মুহূর্তে হচ্ছে একান্তই নিজেদের মধ্যেই উদযাপন করতেই আমার ভালো লাগে। তো আমার বিরিয়ানিটা এখানে রেডি হয়ে গেছে, আর এটা অনেক সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইম হিসাবে সবাই অনেক অনেক পছন্দ করছিল। আর এই বিরিয়ানিটা সাকিবের বার্থডে উপলক্ষে আমার ট্রিট ছিল। আর ওই দিন বিকালে আমরা সবাই রেডি হয়ে বাইরে চলে যাই ঘুরতে, কারণ সাকিবের ট্রিটটা এখনও বাকি ছিল। তো আমরা ঘুরে ফিরে রাত 8টার দিকে আমরা একটা রেস্টুরেন্টে যে বসি, আর আমরা সবাই সেম কালারের বার্থডে থিমের সাথে ম্যাচ করে সেম কালারের ড্রেস পরে এসেছিলাম। আর আমার বেবিটা ঘুমাই গেছিলো। এখানে এরা হচ্ছে সবাই আমার ননদ, আর এটা হচ্ছে আমার দেবর। আর এই যে আমাদের বার্থডে বয় চলে আসছে, তারপর আমাদের খাবারও চলে আসে। তো আমাদের ওই দিনকার কিছু ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা আশা করি ভিডিওটা এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি ভালো না লাগে তাহলে কোনো সমস্যা নেই, আপনার ভিডিওটা ইগনোর করতে পারেন, বাট বাজে কোনো মন্তব্য করবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।